বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। পরমাত্মা জগজ্জননী শ্রী বর্মা রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী বরদা চরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম জানাই। আর যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু। এখানে ইষ্টপ্রাণ এসপিআরও অজয় দাদা একটি সুন্দর আলোচনা তিনি দিয়েছেন, কালেকশন করেছেন যে দীপরক্ষীর থেকে ঠাকুর সেখানে বলেছেন যে আত্মহত্যা প্রবণতা কেন হয়, এর প্রশ্ন উত্তর দিয়েছিলেন। তো বিনোদবাবু জিজ্ঞাসা করলেন, আজকাল আবার এক ফ্যাশন হয়েছে, কথায় কথায় আত্মহত্যা। শ্রী ঠাকুর তখন বললেন, তাহলে দেখেন লাইফ আর্জ, জীবন সম্বেগ কমে গেছে কতখানি। এগুলি কিন্তু একেবারে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। ওই যে শোনা যায় দড়ি নাকি ডাকে আত্মহত্যার জন্য। এইরকম বহু কেস আমি শুনেছি। দীপরক্ষী 4:15। তো শ্রী ঠাকুর মানুষ যে আত্মহত্যা করে তার বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় গর্ভবতী অবস্থায় তার মায়ের আত্মহত্যা করার প্রবণতা দেখা দিয়েছিল। প্রিয়জনের নিকট আঘাত পেয়ে বাঁচতে চায় না, মরতে চেয়েছিল। পরে নিজেকে কোনোরকম সামলে নিয়েছিল। আত্মহত্যা করা সম্ভব হয়নি, কিন্তু তার ইচ্ছের প্রবণতার ঝোঁক সকলেই নিজ নারীতে সন্তানের মধ্যে সঞ্চারিত হয়েছিল। তাই কোনো ছেলে বা মেয়ের আত্মহত্যা নামক রোগের জন্মভূমি হলো মায়ের অন্তরের আত্মহননের প্রবণতা। তো শ্রী ঠাকুর মাতৃজঠরে অভিমন্যু চক্রব্যূহ ভেদের কৌশল শ্রবণের মাধ্যমে আয়ত্ত করেছিলেন। মাতৃজঠরে প্রহ্লাদ নিজ মায়ের আচরণের মধ্যে দিয়ে হরিভক্তি পরায়ণ হয়েছিলেন। একই নারীতে যুক্ত থেকে গর্ভস্থ সন্তানরা বিশেষ বিশেষ ধারা প্রবণতা লাভ করে। ইহা একটা বড় বৈজ্ঞানিক ধারা। সেজন্যই গর্ভিণীকে নানানভাবে সানন্দে রাখা হয়, যেন তার মনে কখনো এই আত্মহত্যা বা কোনো মনে দুঃখ কষ্ট না আসে। তো শ্রী ঠাকুর বললেন, 2 রকম আত্মহত্যা হতে পারে। এক করে সৎ প্রণোদনায়, আরেক করে ভয়ে, নিরাশায়, ক্রোধে, আক্রোশে। যেভাবে আত্মহত্যা করুক তার জন্ম হওয়া কঠিন হয়। আলোচনা প্রসঙ্গ 22-270। প্রশ্ন, মানুষের বাঁচার আকুতি কেন এতটা, কেন মরতে চায় না? শ্রী ঠাকুর বললেন, জন্ম না হলে মানুষ নাকি উন্নতি হয় না। মানুষ মৃত্যুকালীন ভাব ধরে নাকি থাকে। তার থেকে উন্নতি চাইলে মানুষ হিসাবে জন্ম নিতে হয়। জন্ম হলে প্রথমে যাওয়া লাগে বেটা ছেলের মাথায়, সেখানেও অনেকে আছে। তারপর যাওয়া লাগে মেয়ে লোকের পেটে, সেখানেও পারাপারির ব্যাপার। অসংখ্য শুক্রকীটের মধ্যে মাত্র একটাই গ্রহণ করবে, তাও সব সময় নয়। কতবার কত জায়গায় ঘুরে যে জন্ম পেতে হয়, ও অবস্থায় একটা শরীর থাকে, তাকে কত কষ্ট পেতে হয়। সেই কষ্ট বোধহয় স্মরণ থাকে, তাই মানুষ বোধহয় মরতে চায় না। আলোচনা প্রসঙ্গ 15-211। প্রশ্ন, আত্মহত্যা যে করে তার কি গতি হয়? তার নাকি সহজে জন্ম হয় না। শ্রী ঠাকুর বলছেন, হ্যাঁ, ঠিকই কথা। তো আত্মহত্যা বড় বিশ্রী জিনিস। এটা দীপরক্ষী 2:10। তো সুন্দর করে আলোচনা বা দীপরক্ষীতে আছে, তো সেগুলো সুন্দর করে তুলে ধরে দিলেন সদ্য ইষ্টপ্রাণ অজয় সরকার দা। আমি আপনাদের সামনে সেটাই শেয়ার করলাম। সেই জন্যই যখনই গর্ভবতী মা থাকে সবসময় ঠাকুরের নাম, কখনো নেগেটিভ চিন্তা এসব মনে আনতে হয় না। তাহলে সেই যে সন্তান আসবে সেও দেব সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। কখনো তার মনে এই আত্মহত্যা প্রবণতা আসবে না। সবাইকে নিয়ে চলবে সে। তো জয়গুরু, সবাই ভালো থাকেন। আরও চেষ্টা করবো আপনাদের সামনে সুন্দর সুন্দর যে এইগুলো নিয়ে আসতে, এবং আমি নিজেও লাভবান হই, আপনাদেরও চেষ্টা করি সেটা জানাতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।